বাবা কেন বোঝো না? তোমার যে কাঁচা দাড়িগুলো পাক্কা সাদা হয়ে গেল, তোমার যে কালো চুলগুলো পাক্কা সাদা হয়ে গেল, এই শরীরের গাল বুঝাই গোস্ত এখন শুকাইয়া গালের চোয়ালগুলো ভাগ্যে চুরমার হয়ে গেল, বাবার পরিপাটি দাঁতগুলো পরিয়া দাঁতের দাঁতগুলো নষ্ট হয়ে গেল, এখন চশমা ছাড়া চোখে দেখো না, এখন লাঠি ছাড়া আর হাঁটতে পারো না। বাবা এতেও কি বুঝ হয় না? মালাকুল মউত কখন যেন ধাক্কা মারবে, এক ধাক্কায় তোমাকে কবরের মধ্যে ফেলাইয়া দিবে। ওই কবর থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। যারা আমার মাওলার পরিচয় পাইছে, যারা আমার মাওলার ডাকার মধ্যে মজা পাইছে, ওই আল্লাহর বান্দারা মাওলাকে ছাড়া কিচ্ছু বোঝে না। जिक्र में क्या मिलता है, सिर झुका के देख लो, नमाज में क्या मिलता है, सजदा में जाके देख लो। তার ভিতরে মিশ্রির মতো মিষ্টি হয়ে যায়। এই দুনিয়াতে আমার বাবা ভালো করে বোঝার চেষ্টা করো, কি আমার কবরে যাবা। স্বার্থের ব্যাঘাত করলে দুনিয়াতে সবাই পর হয়ে যায়। কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় স্ত্রী, কারো কোনো খবর থাকে না। বাবা রে, আল্লামা রাসূল করিম রাহমাতুল্লাহি আলাইহি কোন এক ঘটনা বর্ণনা করত। এক লঞ্চ যখন নদীর মধ্যে দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে রওনা করছে, রওনা করার পরে ওই লঞ্চের মধ্যে বাবার সাথে দুইটা বড় ছোট ছোট ছেলে ছিল। যখন আসছে স্টিমার, আস্তে আস্তে যখন বাবারে ঝড় বা ঘূর্ণিঝড়ের কারণে আস্তে আস্তে যখন লঞ্চটা ডুবাইয়া যায়, ডুবাইয়া যাওয়ার পরে মানুষ দোয়াস করে কান্নাকাটি করে, দোয়া করে। বাবারে যতক্ষণ পানি উঠতেছে, ওই বাবা বাচ্চা দুইটাকে কাছে টানতেছে। বাবারে যখন মাঞ্জা পর্যন্ত পানি কাছে টানে, যখন বুক পর্যন্ত পানি তখনও কাছে টানে, যখন বাবারে কাঁধ পর্যন্ত পানি তখনও কাছে টানে, যখন মুখ পর্যন্ত পানি তখনও কাছে টানে, যখন বাবারে চোখটা ডুবাইয়া গেছে তখনও কাছে টানে। দরদের আব্বা বাচ্চারে বলতে পারে না, আমি কত দেশ বিদেশে ঘুরি, আমার বাবার মতো কাউকে না দেখি। এই দুনিয়াতে আমার বাবারা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লামা রাসূল করিম রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বাবার দুই চোখের পানি দিয়া এই ঘটনাটা ভুলে গেছে বাবা। যখন বাবার মাথার উপরে পানি, এদিকে বাবারা স্রোতের কারণে যখন বাচ্চারা এদিক সেদিক যায়, বাবা একবার ডাইনে সাঁতার দেয়, একবার বামে সাঁতার দেয়, একবার এই বাচ্চাকে ধরতে যায়, আরেকবার ওই বাচ্চাকে ধরতে আসে। এইরকম সাঁতার কাটতে কাটতে যখন হয়রান পেরেশান হয়ে যায়, এমন সময় বাচ্চা দুইটা যখন কাছে আসা শুরু করলো, তখন বাবা আর বাচ্চাদেরকে কাছে নিতে চায় না, বাচ্চাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে দূরে সরাইয়া দেয়। কারণ তো তারই এখন জীবনের মরণ শুরু হয়ে গেছে, এখন তো নিজেই অস্থির, এখন তো ডাইনে পানি, বামে পানি, নিচে পানি, উপরে পানি আর পানি, নিজেরই বাঁচার কোনো অস্তিত্ব নাই। এখন বাচ্চারা এসে জড়াইয়া ধরে, বাবা ধাক্কা দিয়ে দিয়ে সরাইয়া দেয়। আমার বাবা ডাকতে বলে, আব্দুল কারীম রহিমা খাতুন, ওই বাবার চাইতেও আমি তোমাকে বেশি মহব্বত করি, ওই মায়ের চাইতেও আমি তোমাকে বেশি মহব্বত করি। বান্দা কেমন মহব্বত করি? তুমি অন্যায় করলে তোমার বাবা সহ্য করতে না পেরে বাড়ি থেকে তাড়াইয়া দেয়, মা খানা বন্ধ করে দেয়। আর আমি মাওলা, তুমি যতই অন্যায় করো, আমি তোমার পিছনে পিছনে হাঁটতে থাকি, আর
সংসার ছেড়ে দে, দুনিয়ার মোহাব্বত ছেড়ে দে, আমি মাওলার একটু সিজদা কর। আমি মাওলাকে ডাকার মতো ডাকতে, আমি মাওলার দরবারে খাটি দিলে তওবা কর। বান্দা তোর তওবা করতে দেরি, আমি মাওলা তোরে মাফ করতে দেরি করব না। জোরে বলুন